খাবার খায়? খাও কিছু খাইনি। ও তাহলে করালি দাদু মিথ্যে কথা বলছেন, এটাই বলতে চাইছিস তো? আমরা খেয়েছি, খারাপ কিছু খাইনি। স্কুলের গেটে একজন সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে, সবাই ওনাকে মালিক বলে ডাকে। আমি ওনার কাছ থেকে ওই কারেন্ট নুন খেয়েছি। হ্যাঁ। কারেন্ট নুন, সেটা আবার কি? আমি দেখছি। কারেন্ট নুন খাবে বাবা, দারুণ খেতে, হেব্বি খেতে। মোটেই না, যে নুন খেলে কারেন্ট লাগে সেটা কখনোই ভালো হতে পারে না। ও আমাদের কনভিন্স করার চেষ্টা করেই চলেছে। না, তোর মা টিফিন বানিয়ে দেয় না? দিনা আবার আমি কখনো টিফিন রিপিট করি না, তবু মন পাই না, তবু সমস্ত ভুল ভাল খাবারের দিকে নজর। বৌমা, এদের হাত খরচ দেওয়াটা বন্ধ করে দাও একেবারে। কতক্ষণ ধরে এক কথা আলোচনা চলছে, ধুর, ভালো লাগছে না। একবার ঘুরে আসি। মা, আমি একটু ওই বল্টুর সাথে দেখা করে আসছি। যাচ্ছ যাও, কোনো লাভ নেই। বল্টুরও হাত খরচ বন্ধ করে দিয়েছে। ঠিক আছে। নাট খুব রেগে আছে। রাগুক। ওই দেখ, বল্টু চুপ করে গাছের তলায় দাঁড়িয়ে আছে। চল একটু ওর সাথে মজা করে আসি। কথাটা মন্দ বলিসনি তো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস একা একা? ও বাবা, পুকুরে ঢিল ছুঁড়ছিস? তোমাদের অন্য কোনো কাজ নেই না? আরে সব কাজের মধ্যে এটাও একটা কাজ। কি ভাবলাই? সে আর বলতে। তোমরা এখন এসো, আমার মন ভালো নেই। এই দেখো, আরে আমরা থাকলে তোর মন ভালো হয়ে যাবে রে পাগল। চল চল চল, আমাদের সাথে হরিদার দোকানে চল, কচুরি খেয়ে আসি। এই কচুরি খাবি আর মজা নিবি, মজা নিবি আর কচুরি খাবি। ঠিক বলেছিস দাদা। আচ্ছা, বল্টুর মন খারাপ কেন জানো? কি করে জানবো? তোকে তো রেখেছি খবর নিয়ে আমাদের খবর দেবার জন্য। বল বল, বল্টু দুঃখের কারণ বল। হ্যাঁ, এই বল্টুর দুঃখে আমরা আমরা একসাথে বসে কাঁদি। আয় করে কাঁদবো না ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবো? যেরকম ইচ্ছে ঠিক সেই রকম ভাবে কাঁদ। চোখের জল একটা বোতলে ভরে রাখ। কি বললি? এটা শুনলে বুঝতে পারলে না? বাংলাতেই তো বললাম, তোমরা কাঁদছো তাই বললাম চোখের জল ভরে রাখতে। সেভ ওয়াটার ক্যাম্পেইন, বুঝেছো? ও তাই বলো। চল চল বল্টু, তোর এই কথার উত্তর আমি ঠিক দেব। হ্যাঁ ভাবলাই, বল্টুর কি হয়েছে রে? আরে সেদিন ওরা স্কুলের বাইরে টিফিন টাইমে মালিক কাকার কাছ থেকে কারেন্ট নুন আর ছোট কুল খাচ্ছিল, সেইটা করালি দাদু দেখে ওদের খুব বকাবকি করেছে। বুঝেছি, আর তারপরের ঘটনাটা কি সেটাও আন্দাজ করে নিয়েছি। কি আন্দাজ করেছিস সেটা একটু বল। করালি দাদু সোজা এসে ওদের বাবা মাকে জানিয়ে দেয় ওদের হাত খরচ বন্ধ হয়ে গেছে। বাঁচা গেছে, আমরা আমাদের কাজ করে আসি। আমাদের হাত খরচ বন্ধ হলে কি হবে? আমাদের খাতা চলে হরিদার দোকানে। চল চল, ওখানে গিয়ে পেট ভরে কচুরি খাই। চিমটি কি করছে রে বাবা? পুরো আসবে না নাকি? কতক্ষণ আমি একা একা থাকবো? কি করছিস একা একা? পুকুরে ঢিল ছুঁড়ে ঢেউ গুনছিলাম। এত দেরি করলি কেন? তুই এইখানে আছিস সেটা আমরা জানবো কি করে? আমাদের মিটিং পয়েন্টটা তো খেলার মাঠে। একটু আগে হুলোদা বাটালিদা এসে পেছনে লেগে গেল। আমিও দিয়েছি ঠোঁটার মুখ একেবারে ভোঁতার করে। ওরা কোথায় গেল? মনে হয় ওই হরিদার দোকানে কচুরি খেতে গেছে। করালি দাদু যে এইরকম করবে সেটা বুঝতেই পারেনি। কত কি খেতে ইচ্ছে করছে কিন্তু পকেটে পয়সা নেই। নেই তো নেই, চল মাথা ঠান্ডা করে ঘুরি, অনেক কিছু চোখে পড়বে। এটা কিন্তু চিমটি ঠিক বলেছে। চল একটু ঘুরে আসি। চল, আমরা হরিদার দোকানেই যাব। চল চল। হরিদা, সব মিলিয়ে আমাদের কত হলো? কটা করে খেয়েছো? তিনজনের চারটে করে
চুরি। দাও 72 টাকা দাও। খাতায় লিখে রাখো হরিদা। আমি তো আজ খাতায় লেখা লিখবো না। আজ সব নগদ, কাল সব ধার। এই দেখো, হ্যাঁ, লেখা লিখে রেখেছি। আজ নগদ, কাল ধার। ধারের পায়ে নমস্কার। হরিদা, আমাদের কাছে আজ নগদ কিছুই নেই গো। এই দেখো, এই তোমাদের কাছে যে নগদ নেই, সেটা তো প্রথমে আমাকে বলবে নাকি? এই খুব ভুল হয়ে গেছে গো। কুলের মাসুল দিতে হবে। তোমরা কান ধরে উঠবোস করো। ওই দেখ, হলুদা, পাঠালিদা আর ভ্যাবলা এই কান ধরে উঠবোস করছে। চল তো ওদের একটু দর্শন দিয়ে আসি, মনটা তবু একটু ভালো হবে। এবার একটা কথা বলবো, আমি বলবো গুলু 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 গুলু, আর তোরা বলবি গুলু 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 গুলু। ঠিক আছে? এটা ওদের দেখলেই আমরা বলবো। ওদের পাগল করে দেব, চল। শোনো, জোরে জোরে। এটা কি হচ্ছে হরিদা? শাস্তি। কচুরি খেয়ে পয়সা দেয়নি। ওদের কাছে যে পয়সা নেই সেটা আমার কাছে লুকিয়েছে। আচ্ছা, যদি প্রথমেই বলতো আমাদের কাছে পয়সা নেই, তাহলে না হয় কিছু একটা ভাবা যেত। হলুদা, গুলু 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 গুলু। গুলু 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 গুলু। পুরো পুরো বিষয়টা খেতে গেল। তবে তোদের হবে হবে 50 বার হয়ে গেছে গো হরিদা। ঠিক আছে, বাড়ি যা। ওদের আজকের মতো মাফ করে দিলাম। আর কোনোদিন যেন এই ভুল না হয়। আর হবে না, আর হবে না। চল 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 সবাই চল। গুলু 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 গুলু। পোস্টার লেগে গেছে। হ্যাঁ, সব লাগিয়ে দিয়েছি। কাল সকালে সবাই দেখতে পাবে, একটা সারপ্রাইজও হবে। অভিনব প্রতিযোগিতা, তাতে স্বর্ণ পদক পুরস্কার। বসে বসে বোর হবার থেকে কিছু একটা কাজ করে গাটা গরম করলে বেশ ভালো হয়। যাই যাই গিয়ে ওস্তাদকে বলি। অনেক দিন পর আমাদের দাসপাড়ায় নতুন কিছু অনুষ্ঠান হচ্ছে। তাহলে কাল একটা মিটিং ডাকুন। একদম ঠিক বলেছেন। কাল সকালে সবাই পোস্টার দেখে আশ্চর্য হয়ে যাবে। সবাইকে বোঝাতে হবে তো। প্রতিযোগিতার বিচারকের আসন আপনি আর এসপি সাহেব সামলাবেন। ঠিক আছে। ব্যাস, তাহলে তো সব ঠিক হয়ে গেল। আমি কাল সকাল থেকেই ফোন করে সবাইকে মিটিং এর টাইমটা বলে দেবো। ঠিক আছে। ওস্তাদ ওস্তাদ, একটা খবর আছে ওস্তাদ। কি খবর? দাসপাড়াতে একটা অভিনব প্রতিযোগিতা হচ্ছে, তাতে স্বর্ণ পদক মানে সোনার মেডেল দেওয়া হবে। কোথায় হচ্ছে? ওই ক্লাব ঘরের সামনে মণ্ডপ বানিয়ে হবে। এছাড়া আর কোথায় হবে? তাহলে এক কাজ কর, আমরা তিনজনে কিছু একটা প্রতিযোগিতা করি। ওই প্রতিযোগিতা করতে করতে প্রাইজটা নিয়ে চলে যাবো। আচ্ছা, আমরা ওই কি বিষয় নিয়ে প্রতিযোগিতা করব? ম্যাজিক, ভ্যানিশ। আমাদের কেউ চিনতে পারবে না তো? আর আমরা সবাই ছদ্মবেশে থাকবো, সুতরাং আমাদের কেউ চিনতে পারবে না। তাহলে আমরা রোববারে তিনজনে ম্যাজিক দেখিয়ে পুরস্কার ভ্যানিশ করে দিচ্ছি। হ্যাঁ, জয় ওস্তাদের জয়। আমরা আমরা কি নামে জাদু দেখাতে যাবো ওস্তাদ? আমাদের নাম হবে জাদুকার ওস্তাদ বিক্রম সিং ও তার সম্প্রদায়। বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আমরা এবার ম্যাজিশিয়ান চোর হবো। দারুণ হবে কিন্তু এই বিষয়টা। ম্যাজিক দেখাতে দেখাতে চুরি। নাট, বল্টু, পোস্টারটা দেখেছিস? দেখছি। আচ্ছা নাট, আমাদের অভিনব গদা নৃত্যটা নাচলে হয় না? মনে বলিস দি বল্টু। চল আজই আমরা নামটা দিয়ে আসি। পুরস্কার যদি মিলে যায় তো ভালো, না মিললে আমাদের ওই গদা নাচ দেখে সবাই আনন্দ পাবে। কি হয়েছে? খাচ্ছি। ওই দেখ, হুলোদা আর তার দলবলও এসে গেছে। চল শুরু করে দি। এই দাদা, ওইখানে দেখ,
ওই 3 মক্কেল দাঁড়িয়ে আছে। চল চল আমরা ওদের পাশ কাটিয়ে চলে যাই। এই গাবলাই কোনো কথা বলবি না। না না ওদের দিকে মোটেও তাকাবো না। বলদা, ও বলদা, এই গুলুগুলু, এই গুলুগুলু, এই গুলুগুলু 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 গুলুগুলু। এই এই কি শুরু করেছিস রে তোরা? আমরা কিন্তু খুব রেগে যাচ্ছি। তাতে আমরা খুব ভয় পাচ্ছি। এবারে ঠক 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 করে কাঁপছি। ঠক 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 ঠক। আমাদের কি পাগল পেয়েছিস? কি সব গুলুগুলু করছিস? সামনে যে কুলুকুলুটা করছি সেটা শুনতে পাচ্ছ না? কেন ওদের মুখ লাগছো? ওরা সব পিচ্ছু ছেলে। তাই নাকি মিস্টার স্যাটেলাইট? দাসপাড়ায় সবাইকে বলে দেবো যে কালকে হরিদার দোকানে কান ধরে উঠবস করেছিলে। সুযোগ আমাদেরও আসবে, তখন দেখবি আমরা কি করি। কি করবি ওদের? বল কি করবি? যা করবি আমাদের সামনেই কর। সব সময় ওদের পেছনে লাগা। যখনই দেখি নাট বল্টুর পেছনে তোরা কিছু না কিছু করছিস কেন? শোন, ওরা ভালো ছেলে, ওরা ওর মা বাবার কথা শোনে। শোন, ঝগড়া ঝাঁটি না করে মিলেমিশে কাজ কর। পোস্টার দেখেছিস তো তোরা? দেখেছি, ওই অভিনব প্রতিযোগিতা তো। আমরা নাম দেব। আজ সন্ধ্যায় ক্লাব ঘরে মিটিং আছে, চলে আয়, ওখানে কথা হবে। আর কিন্তু মারপিট দাঙ্গা হাঙ্গামার কথা যেন না শুনি, ঠিক আছে? তাহলে আজ সন্ধ্যায় তোমাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি হলো না? এই গুলুগুলু, এই গুলুগুলু, এই গুলুগুলু 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 গুলুগুলু। আমাদের কর্মকর্তা বাবু খুব ভালো একটা অনুষ্ঠানের কথা ভেবেছেন। অভিনব প্রতিযোগিতা। যাদের যা প্রতিভা আছে তারা সেই প্রতিভা নিয়ে অনুষ্ঠানে আসুন। আমি আসতে পারে? কে? আমার নাম টিকরম সিং আছে, আমি ম্যাজিক দেখাবো। ম্যাজিক? বাহ, খুব ভালো। লিখে নিয়েছি। আমার तकड़ेद আছে, इसका नाम झूठ बोल सिंह, इसका नाम मत बोल सिंह, ये सब আমার तकड़ेद আছে।